মিথ্যা অপবাদ ও গীবতের ভয়াবহ পরিণতি। কারো ব্যাপারে কোনো কথা বলার আগে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইনশাআল্লাহ আজকের গল্পটি আমাদের সবাইকে গভীরভাবে ভাবাবে। একদিন এক নেককার মুসলিম মহিলা ইন্তেকাল করলেন। তাকে গোসল দেওয়ার জন্য কয়েকজন মহিলা একত্র হলেন। গোসল দেওয়ার সময় হঠাৎ এক মহিলা আবেগে ও অজ্ঞতাবশত মৃত মহিলার ব্যাপারে এমন একটি কথা বলে ফেললেন যা ছিল প্রমাণহীন ও মিথ্যা অপবাদ। প্রিয় দর্শক, কথা বলার সাথে সাথেই আল্লাহর কুদরতে এক অদ্ভুত ঘটনা ঘটল। সেই মহিলার হাত এমন এক অবস্থায় আটকে গেল যে বহু চেষ্টা করেও তা আলাদা করা সম্ভব হল না। উপস্থিত সবাই ভয় পেয়ে গেল, কান্না শুরু হয়ে গেল। দিন পেরোল, রাত পেরোল, কিন্তু কোনো সমাধান হল না। অবশেষে বিষয়টি পৌঁছাল ইমাম মালিক রাহমায়ের কাছে। তিনি এসে পরিস্থিতি বুঝে বললেন, এটি কারো গায়ে মিথ্যা অপবাদ দেওয়ার পরিণতি। যতক্ষণ না সে অন্তর থেকে তওবা করবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবে, ততক্ষণ এ সমস্যা দূর হবে না। তারপর সেই মহিলা চোখের পানিতে তওবা করলেন, বললেন, হে আল্লাহ, আমি না জেনে না বুঝে এক বড় গুনাহ করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। প্রিয় দর্শক, তওবার পরপরই আল্লাহর রহমতে সেই হাত মুক্ত হয়ে গেল। সবাই বুঝে গেল জিহ্বার গুনাহ কত ভয়াবহ হতে পারে। আল্লাহ তাআলা বলেন, তোমরা একে অপরের গীবত করো না। সূরা হুজুরাত 12। শেষ কথা, তারও চরিত্র নিয়ে কথা বলার আগে হাজারবার ভাবুন। একটি মিথ্যা কথা দুনিয়া ও আখিরাত দুটিই ধ্বংস করে দিতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। এমন শিক্ষণীয় ইসলামিক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে জিহ্বার হেফাজত করার তৌফিক দান করুন। আমিন।